হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডিভার্স। যারা আগের 3টি ভিডিও দেখেছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। এবং আমরা নেক্সট 24 থেকে আলোচনা করব। আমাদের লাস্ট দুটো ভিডিও আসবে, যেহেতু ভিডিওগুলো আপলোড করতে টাইম লাগছে, ঠিক আছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ ভিডিওগুলো তৈরি করা কমপ্লিট, এখন আপলোডিং প্রসেস চলছে। অনেকে বলছে তো স্যার সম্পূর্ণ ভিডিও কবে আসবে, তো সম্পূর্ণ ভিডিও আর কিছুক্ষণের মধ্যে, এটা এরপরে লাস্ট ভিডিও চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেন নম্বর 25 এর অ্যান্সার দেখো বলেছে একটা স্ট্রেট লাইন দিয়েছে এবং এই মানে অধিবৃত্তকে স্পর্শ করবে। কখন স্পর্শ করবে? যখন আমরা জানি স্পর্শ কখন করে, যখন সি সমান সমান এ বাই এম হয়। এটা কোথা থেকে আসলো? এটা একটা ট্রিকি কনসেপ্ট। যারা শর্ট ট্রিক্স জানতে চায় এরকম, তারা আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে হবে শর্ট ট্রিক্স জানার জন্য। তো এটা তো অনেকে জানে না, তো কীভাবে আসলে জানে না সি সমান সমান এ বাই এম হলে এটা হয়। আর যারা জানতে ইচ্ছা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের রেসপেক্ট থাকলে আমরা অবশ্যই জানাবো শর্ট ট্রিক্সগুলো। তাহলে এখান থেকে আমরা যদি করি ক্যালকুলেশন করি সি বাই এম, সি মানে হচ্ছে এখানে এই যে স্ট্রেট লাইন তার সি পার্টটা, আর এটা হচ্ছে এম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই কি এন এল সমান সমান এ এম স্কোয়ার। তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর তোমরা যদি বইয়ের অনুসারে করো তাহলে প্রথমে কী করতে হবে, এর স্পর্শক বার করতে হবে, ট্যানজেন্ট বার করতে হবে, ট্যানজেন্ট করে একে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করে এক্সের আর ওয়াইয়ের মান বের করে এই ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে এ এম স্কোয়ার প্লাস এ এন। তাহলে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 26-এ যাই। কোশ্চেন নম্বর 26 খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল, আর খুবই অনেকেই সবাই পারবে মোটামুটি। দেখো এক্স মাইনাস ওয়াই লেসিক্যাল টু 5, তাহলে অবশ্যই যে কোনো আমরা নাম্বার নিই এক্স মাইনাস এক্স করলে অবশ্যই 0 লেসিক্যাল টু 5, তাহলে অবশ্যই কী হবে, সসম হবে। আর এক্স মাইনাস ওয়াই যদি লেসিক্যাল টু 5 হয়, তা যেহেতু মড আছে, মড মানে পজিটিভ, তাহলে অবশ্যই ওয়াই মাইনাস এক্সটাও লেসিক্যাল টু 5 হবে, তাহলে প্রতিসম হচ্ছে। কিন্তু যদি আমি 0,3 নিই আর 3,7 নিই রোয়ের মধ্যে, কিন্তু 0,7 মানে 0 থেকে যদি 7 যায় তাহলে কি হয়, 7 নট ইকুয়াল টু 5, তাহলে 5 হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা কি সংক্রমণ হয় না। তাহলে আমরা কোশ্চেন নম্বর 26টা কী হচ্ছে, সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, তাহলে আমাদের সমতুল্য হবে না। সমতুল্য অপশন ভুল, সংক্রমণ আছে অপশন ভুল, সংক্রমণ আছে অপশন ভুল, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 26-এর অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে এ। এবার চলে যাবে নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন থেকে 27 নম্বর কোশ্চেনে। 27 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, একটু ক্যালকুলেশন ডিফিকাল্ট ছিল। অ্যান্সার আসবে আমাদের 9। তুমি দেখে নাও, গোফ বার করতে বলেছিল -3, তাহলে -3 যে পুট করি মড -3 স্কোয়ার, তাহলে এখানে -6 আসছে। এটা ক্যালকুলেশন করলে আমরা -9 হবে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের -9। 27-এর অ্যান্সার হচ্ছে -9। এবার আমি চলে যাই কোশ্চেন নাম্বার 28। দেখো 28 বক্স ফাংশান, এটা একটু খুব ইন্টারেস্টিং ছিল। এটা অবশ্যই সবাইকে করা উচিত আর পারা উচিত। দেখো বক্স ফাংশন কীভাবে, বক্স ফাংশন সিরির মধ্যে থাকে 0 থেকে 1 থেকে 0 থেকে 1-এর মধ্যে কী হয়, অলওয়েজ 0 দেয়। 1 থেকে 2-এর মধ্যে অলওয়েজ 1 দেয়, আর 1 থেকে 2 থেকে 3-এর মধ্যে অলওয়েজ 2 দেয়। তাহলে এরকম ধাপে ধাপে সিরির মধ্যে থাকে, চলতে থাকে, ঠিক আছে। এবার ধাপে ধাপে সিরির মতো চলতে থাকে, তাহলে কি এখানে দেখো এটা উপরিচিত্রণ হবে না বলেছে। কেন হবে না? অবশ্যই উপরিচিত্রণ হবে না, কারণ আমাদের এখানে দেখানো আর থেকে আরে দেওয়া আছে। তাহলে আমি ওয়াইয়ের মধ্যে অনেকগুলো রিয়াল নাম্বার পাচ্ছি, এই যে মিডিলে ফাঁকগুলোতে রিয়াল নাম্বারগুলো আছে, এই যে ফাঁকগুলোতে রিয়াল নাম্বার আছে। এখানে এর জন্য ডোমেন সেটে আমরা কিছু পাচ্ছি, ডোমেন সেটে কোনো ইমেজ পাচ্ছি না, প্রি ইমেজ পাচ্ছি না। যখন প্রি ইমেজ যখন পাচ্ছি না, তাহলে এটা উপরিচিত্রণ হয় না বা অন টু হয় না। ক্লিয়ার? উপরিচিত্র বা অন টু হয় না। কিন্তু একটা জিনিস, এটা এই ফাংশানটা এক হবে, কারণ এফ আমরা জানি এক হওয়ার জন্য কি, এফ এ সমান এফ বি হলে এ সমান বি হতে হয়। তাহলে এই বিবৃতি সত্য, কারণও সত্য, কিন্তু বিবৃতি কারণে ব্যাখ্যা না। তাহলে কিউ সত্য, কি বলছে, কিউ মিথ্যা আর সত্য। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কিউ মিথ্যা আর সত্য। এটা তো এর ব্যাখ্যাই না, তাহলে আমাদের অপশন এ বি তো একদম প্রথমেই ভুল, কারণ ব্যাখ্যা তো না, কারণ এখানে 1 2 আছে, এখানে 1 আছে, তাহলে দুটোর মধ্যে কোনো মিল নাই। ওকে, কোশ্চেন নাম্বার 29 যাব। 29টা একটু ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছিল। দেখো f-0 fx সমান 2x - 3, খুবই ইজি অঙ্ক। দেখো y সমান 2x - 3, তাহলে আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি x সমান কত আসছে, y + 3/2,
তাহলে আমি যদি এফ ড্যাশ মাইনাস 0 বসাই তাহলে কি ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, 0 বসালে কি আসছে দেখো 3/2, তাহলে আমার 3/2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 29 অ্যান্সার হবে অপশান বি। ক্লিয়ার? এবার আমি 30 নম্বর কোশ্চেন যাই। 30 নম্বর কোশ্চেন অনেকেই ভুল করেছে, π/6 করেছে। এটা তো যুক্তিসহ না, কারণ এখানে মাইনাস ছিল, মাইনাস অনেকেই দেখেনি। আর মুখ্যমান বলেছে, তা দেখো লক্ষ্য করো, কট ইনভার্স -1/√3 মানে কি, আমরা পাই জানি ফর্মুলা কি, পাই মাইনাস মাইনাসটা বেরিয়ে যাবে, পাই সামনের দিকে আসবে, তাহলে আমরা পাই মাইনাস এটা মানে কি 1/√3 মানে π/3 মানে π/60 ডিগ্রি, এটা মানে কি 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে আসছে 2π/3, তাহলে 2π/3 আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? এবার দেখো তারপরে কোশ্চেনটি খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, আর বারবার আমরা করাইছি। দুটি স্বাধীন ঘটনা ঘটলে দুটির মধ্যে একটি ঘটার চান্স, তো ধরো এটা এ সেট এটা বি সেট, তা ইন্টারসেকশন মানে কি দুটোই ঘটছে, তাহলে একটা ঘটতে গেলে অতএব এ মাইনাস বিতে থাকতে হবে, আদারওয়াইজ বি মাইনাস এতে থাকতে হবে। তাহলে আমার ভাবো এই পুরোটা সম্পূর্ণ যে সেট হয় এটা, তাই সম্পূর্ণ সেটের এই দুটো সেটের কি ইউনিয়ন, এই অংশটা এই অংশটা যোগ করলে কী পাবো, এই ইউনিয়ন এ ইউনিয়ন বি, আর তার থেকে আমি ইন্টারসেকশন পার্টটা বাদ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার আসছে প্রোবাবিলিটি অফ এ প্লাস প্রোবাবিলিটি অফ বি -2 ইন্টু প্রোবাবিলিটি অফ এ মাইনাস বি। আমি অনেকটা শর্টকাটে বললাম, কারণ আমাদের কাছে সময় অনেক কম, তবু আমি ভিডিও আপলোড করছি সময় কম থাকার জন্য। অনেকে তো অ্যান্সার কি পেয়ে গেছো, তবু আমি কীভাবে আসলে একটু বলে দিলাম। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে ডি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা করে দেখার উচিত ছিল না, কারণ এটা অনেকবার রিপিট হয়েছে কোশ্চেন, রায়মার্টিন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এটা রিপিটেড কোশ্চেন ছিল। তো অতএব অ্যান্সার 31-এর বি। 32 অনেকে কনফিউশন আছে। ঠিক আছে, এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি অঙ্ক। দেখো 32 নম্বর কন্ডিশনাল প্রবাবিলিটি, একটা ডিসকভারি চ্যানেল আর একটা স্পোর্টস চ্যানেল দিয়েছে। তো আমরা এটা অ্যান্সার হবে 3/7। তো 3/7 কীভাবে হলো আমি একটু বলে দিই ডিসকাস করে। দেখো যদি আমি ভাবি এই যে 3/4 দিয়েছে ডিসকভারি চ্যানেলের প্রবাবিলিটি, আর এই দেখো 3/4 1/4, এটা 3/4, এটা হচ্ছে 1/4, স্পোর্টস চ্যানেলে দিয়েছে 1/4। তাহলে আমরা প্রথমে ধরে নেব পার্সন স্লিপ, মানে মানুষটা ঘুমিয়ে যাচ্ছে, এটা ধরে প্রথমে আমরা বার করবো প্রবাবিলিটি অফ এ বার করবো, আর দেন ওর সাপেক্ষে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করবো, অ্যান্সার আসবে আমার 3/7। যদি তোমার এই কোশ্চেনের প্রপার সলিউশন লাগে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে এর সলিউশন প্রোভাইড করে দেবো, তোমরা যদি কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং লাস্ট ভিডিওটা দেখার জন্য, তাহলে আমাদের সম্পূর্ণ অ্যান্সার কি কমপ্লিট হয়ে যাবে। দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।